Assalamu alaikum viewers. I am present again in front all of you as I promised. আজকে আমি নতুন খুব মজার একটা টপিক নিয়ে ইংলিশ গ্রামারের অন্যতম একটা মজার টপিক তার নাম হচ্ছে রিডান্ডেন্সি, এটা নিয়ে আলোচনা করতে আসছি। স্টে কানেক্টেড, আই উইল ব্যাক সুন। So viewers, let's get started. রিডান্ডেন্সি শব্দের অর্থ হলো মানে কোনো জিনিসকে অতিরিক্ত করা বা হচ্ছে বাহুল্যতা, কোনো একটা শব্দকে আননেসেসারি দুইবার ইউজ করা, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা, এটা হচ্ছে রিডান্ডেন্স। যেমন আমরা আমাদের দৈনন্দিন কথা বলতে গিয়ে অনেক কথাই এরকম বলি। আমরা বলি কি, গাড়িটা পেছনে ব্যাগ দাও। আচ্ছা দেখেন, গাড়িটা পেছনে ব্যাগ দাও, তাহলে পেছনে মানে যেটা ব্যাগও সেটা, তাহলে গাড়িটা হয় ব্যাগ দাও না হয় গাড়িটা পেছনে দাও। তারপর বলি কি আমরা সিনিয়র বড় ভাইয়েরা, হয় সিনিয়র ভাইয়েরা হবে না হলে বড় ভাইয়েরা, হয় বড় ভাইয়েরা না হয় সিনিয়র ভাইয়েরা। তারপর আমরা বলি কি আগামীকাল তোমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে। আচ্ছা, টেস্ট শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা, তাহলে আবার মডেল টেস্ট পরীক্ষা হলে তাহলে মডেল টেস্ট পরীক্ষা দুইবার হয়ে গেল, তাহলে এখানে রিডান্ডেন্স হয়েছে। তারপর আমরা বলি কি ক্যাচ ধরো, হয় ক্যাচ না হলে ধরো। আমরা বলি সাপোজ মনে করো, সাপোজ বললে আর মনে করো বলার দরকার নাই। বলি কি ওকে ঠিক আছে, ওকে বললে আবার আর ঠিক আছে বলার দরকার নাই। তারপর আমরা বলি কি ভাই ব্রাদার্স, ভাই বললে আবার ব্রাদার্স শব্দের বলার দরকার নাই। আমরা বলি কি সকল শিক্ষার্থীদের, দের বললে আর সকল বলার দরকার নাই। যদি বলি সকল শিক্ষার্থীর অথবা সকল শিক্ষার্থীদের, শুধু বললে আর মাত্র বলার দরকার নেই। এরকম আমরা কথা বলতে গিয়ে অনেক কথাই বলি যেগুলো আননেসেসারি দুইবার আমরা ইউজ করি। এটার নামই হচ্ছে রিডান্ডেন্স। এটা হচ্ছে বাংলায় রিডান্ডেন্স। আবার ইংলিশে কেমন রিডান্ডেন্স হয় আমরা এখন দেখব। দেখেন, আমি বললাম প্লিজ দয়া করে রিপিট এগেইন দ্য স্টোরি, গল্পটা আবার রিপিট করো। আচ্ছা, রিপিট, এই রিপিট শব্দটার মধ্যে এগেইন শব্দটা আছে না? তাহলে যখন আপনি রিপিটটা বলবেন তাহলে আর এগেইন বলার দরকার নেই, কারণ এই রিপিট এগেইন এটা হচ্ছে রিডান্ডেন্স। একই কথাকে আপনি দুইবার বলছেন। ঠিক একইভাবে দেখেন, হি রিটার্নস ব্যাক। আচ্ছা, হি রিটার্নস ব্যাক ফ্রম ট্রিপ, সে যাত্রা থেকে ফিরে এসেছে। তাহলে রিটার্নস এর রির মধ্যে তো ব্যাক শব্দটা আছে, তাহলে এখন যখন আপনি রিটার্নস বলবেন তাহলে আপনার আর এই ব্যাক শব্দটা বলার দরকার নেই। যদি বলেন তাহলে এটা রিডান্ডেন্স হবে। আমি বললাম আই হ্যাভ সাফিসিয়েন্ট এনাফ মানি। আচ্ছা, সাফিসিয়েন্ট শব্দের অর্থ হলো যথেষ্ট, এনাফ শব্দের অর্থ হলো যথেষ্ট, পর্যাপ্ত পরিমাণ। তাহলে আপনি যখন সাফিসিয়েন্ট বলবেন তখন আর এনাফ বলার দরকার নেই, আপনি যখন এনাফ বলবেন তখন আর সাফিসিয়েন্ট বলার দরকার নেই। দুইটা যে কোনো একটা হয়, আই হ্যাভ এনাফ মানি অথবা আই হ্যাভ সাফিসিয়েন্ট মানি, দুইটা যে কোনো একটা। বলে কি হি ইজ কম্পারেটিভলি বেটার দেন ইউ। আচ্ছা, বেটার মানি তো তুলনা হয়েছে অলরেডি, সেখানে আপনি আর কম্পারেটিভ বলার দরকার নাই। আপনি বলবেন হি ইজ বেটার দেন ইউ, সে তোমার চেয়ে ভালো। তাহলে এখানে তো তুলনা অলরেডি হয়েছে, তাহলে আপনি যখন আবার কম্পারেটিভলি বলবেন তাহলে এই কথাটা ডাবল হয়ে গেল, এই জন্য একটা রিডান্ডেন্স হবে সেক্ষেত্রে। তাহলে যখন বেটার বলবেন আর কম্পারেটিভ আপনার বলার দরকার নাই। আই হ্যাভ সেম আইডেন্টিক্যাল বুক। আচ্ছা, সেম শব্দের অর্থ হলো একই, অভিন্ন। আইডেন্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে অভিন্ন। তাহলে আপনি যখন সেম বলবেন তখন আইডেন্টিক্যাল বলার দরকার নাই, আবার যখন আইডেন্টিক্যাল বলবেন তখন আর সেম বলার দরকার নাই। দুইটা যে কোনো একটা বলবেন। যদি আপনি দুইটাই একই সাথে বলেন তাহলে এটা রিডান্ডেন্স হবে, বাহুল্য দোষ থাকবে এখানে, মানে একটা কথাকে আননেসেসারি আপনি একটা শব্দকে দুইবার ইউজ করেছেন। তাহলে ইংরেজিতে এরকম কিছু ওয়ার্ড আছে, আমি কি ওয়ার্ড আছে আমি পরে একটা লিস্ট দিচ্ছি। তবে এইভাবে যদি থাকে তাহলে সেটা হচ্ছে রিডান্ডেন্স, মানে এখানে আননেসেসারি আপনি একটা শব্দকে দুইবার ইউজ করেছেন যেটার কোনো প্রয়োজন নেই। সো ভিউয়ার্স, আমরা এখন দেখব ইংলিশে যে সকল ওয়ার্ড থাকলে সাধারণত রিডান্ডেন্স হয়। নাম্বার 1, অ্যাডভান্স ফরওয়ার্ড। অ্যাডভান্স শব্দের অর্থ হলো, অ্যাডভান্সড অর্থ হলো অগ্রসর হওয়া, ফরওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে সামনের দিকে আগানো বা অগ্রসর হওয়া। দুইটার অর্থ সেম। সো আপনি অ্যাডভান্স বললে আর ফরওয়ার্ড বলার দরকার নেই, ফরওয়ার্ড বললে আর অ্যাডভান্স বলার দরকার নেই। ঠিক একইভাবে প্রসিড, এত অগ্রসর হওয়া, ফরওয়ার্ড, প্রগ্রেস, ফরওয়ার্ড, যদি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেখানে রিডান্ডেন্স, এটা দুইটা যে কোনো একটা ওয়ার্ড বসবে। যেমন রিটার্ন, এই রিটার্ন বললে তো ব্যাক শব্দটা আছে, সো ব্যাক আর বলার দরকার নেই। রিভার্ট বললে এই ব্যাক আর বলার দরকার নেই, কারণ রির মধ্যে ব্যাক শব্দটা আছে। এটা বললে যদি দুইটা একসাথে বলেন তাহলে আপনার একটা রিডান্ডেন্স হয়ে যাবে।
সাফিসিয়েন্ট এনাফ সেটা তো বললামই, সাফিসিয়েন্ট যে কথা এনাফও একই কথা, যার কারণে সাফিসিয়েন্ট বললে আর এনাফ বলার দরকার নেই, এনাফ বললে আর সাফিসিয়েন্ট বলার দরকার নেই। কম্পারেটিভলি বেটার, তো বেটার মানেই সেখানে তুলনাটা, শব্দটা কম্পারেটিভলি শব্দটা চলে আসছে। সো কম্পারেটিভ বেটার বললে আপনার কম্পারেটিভলি শব্দটা বলার দরকার নেই। ঠিক একইভাবে যখন আপনি বলবেন কম্পিট, কম্পিট মানে প্রতিযোগিতা করা, কম্পিট বললে সেখানে টুগেদার শব্দটা চলে আসে, কম্পিট বললে আর টুগেদার বলবেন না, জয়েন বললে আর টুগেদার বলবেন না, কারণ এই শব্দগুলোর মধ্যেই টুগেদার শব্দটা চলে আসে। রেজন এটা অর্থ কারণ, বিকজ অর্থ কারণ, দুইটা একসাথে বসবে না, হয় রেজন না হলে বিকজ। ইনোভেশন শব্দটার অর্থ হচ্ছে নতুন কোনো কিছু আবিষ্কার করা, তো এখানে নতুন আবিষ্কার করা, নতুন এই শব্দটা নিউ শব্দটা চলে আসছে, তাহলে আপনার ইনোভেশন বললে আর নিউ শব্দটা বলার দরকার নেই। টু মানে দুই, টুয়েন্স মানেও দুইজন মানে যমজ, তো যেহেতু এখানে আপনার টু বললে আর টুইন্স বললে আর টু বলার দরকার নেই, টুইন্স বললে আর টু শব্দটা বলার দরকার নেই আপনার। ম্যাথিনি পারফরমেন্স দুটো অর্থ মানে আপনার একই, সেম, এটা বললে আর পারফরমেন্স বললে মেঠিনি বলার দরকার নেই, মেঠিনি বললে আর পারফরমেন্স বলার দরকার নেই। অ্যাট্রাক্ট মানে কোনো জিনিসের প্রতি ঝুঁকে পড়া, অ্যাট্রাক্ট হওয়া, সেখানে অ্যাটেনশন শব্দটা আছে। অ্যাট্রাক্ট অ্যাটেনশন দুটো শব্দ একসাথে হবে না, হয় অ্যাট্রাক্ট না হয় অ্যাটেনশন। শর্ট পিরিয়ড, পিরিয়ড মানিয়ে সময়, টাইম মানিয়ে সময়, আপনাকে শর্ট পিরিয়ড টাইম দুটো একসাথে বলার দরকার নাই। তাহলে সাধারণত ইংরেজিতে আপনি সেন্টেন্সে যদি এই সকল ওয়ার্ড পাশাপাশি দেখেন তাহলে ধরে রাখবেন সেখানে ভুল আছে, এবং সেই ভুলের নাম হচ্ছে রিডান্ডেন্স, বাংলায় বলে বাহুল্য দোষ। দর্শক, এটা খুব সহজ একটা লেকচার, আমি বাংলা এবং ইংলিশি দুইটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে বাহুল্য দোষগুলো কীভাবে হয় কিংবা রিডান্ডেন্স বাক্যে কীভাবে হয়। এই সকল বাক্য যে একটা কথাকে দুইবার আননেসেসারি দুইবার থাকলে সেটা যাতে আপনি ধরতে পারেন সেভাবে আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আবার নতুন কোনো লেকচারে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।